সুপ্রিয় দর্শক, আমি বলেছিলাম যে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা আমরা এখন দেখব। চলুন আমরা একসাথে শিখি কি করে ফেসবুকে ভিডিও পোস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেই প্রসেসটা দেখাবো এখন, সেই প্রসেসটা হচ্ছে আপনার শুধুমাত্র পেজের ক্ষেত্রে প্রযোজ্য, প্রোফাইলের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। চলুন তাহলে আমরা দেখি কি করে করা যায়। আচ্ছা, প্রথমে আমরা ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢুকছি, আপনি অ্যাপস থেকেও ঢুকতে পারেন এবং গুগল ক্রোম থেকেও ঢুকতে পারেন। আচ্ছা, প্রথমেই দেখুন আমরা এখানে পোস্ট করার জন্য একটা অপশন কিন্তু প্রথমেই আমরা পাই, হোয়াটস অন ইউর মাইন্ড। আপনার এই মুহূর্তে কি মনে চাইতেছে, এটা কিন্তু পোস্ট করতে পারবেন। তো এখানে আছে লাইভ, আপনি লাইভ করতে পারবেন যে কোনো সময়, লাইভ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার 60 দিন পুরনো হওয়া লাগবে, আপনার পেজটা 60 দিন পুরাতন হতে হবে, তাহলে আপনি লাইভ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপরে আছে দেখেন ফটো এবং ভিডিও, আপনি ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকে। এটা কিন্তু সোজা অপশন, এখানে ফটো এবং ভিডিও আপলোড করার অপশন আছে। তো আপনারা যে কোনো মুহূর্তে চাইলে এখান থেকেও আপলোড করতে পারবেন। পাশেই আছে রিলস, এই যে রিলস যেটা দেখতেছেন, মাউসটা দেখতেছেন, রিলস। রিলস আপলোড করতে হবে এখান থেকেই। এটা কিন্তু শুধুমাত্র ক্রোম দিয়ে যখন আপনি করবেন তখন এটা পাবেন। ক্রোম ছাড়া যদি করতে চান তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে। আচ্ছা, যদি আপনারা মোবাইল থেকে দেখতে চান তাহলে আমি মোবাইল থেকেও দেখবো। যখন আমরা এখন মেটা বিজনেস সুইট থেকে আমরা করব মেটা বিজনেস সুইট। তো সেক্ষেত্রে আপনার ফোনে মেটা বিজনেস সুইট থাকা লাগবে। মেটা বিজনেস যদি না থাকে তাহলে ক্রোম প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন এবং ইনস্টল করে নেবেন। মেটা বিজনেস সুইটে আমি যাব এখন। এই যে দেখেন মেটা বিজনেস সুইট এখানে চলে আসছে, আমি এখন মেটা বিজনেস সুইটে প্রবেশ করব। মেটাবেস সুইট থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ মেটা বিজনেস সুইটে অনেকগুলো অপশন থাকে। চলুন তাহলে আপনাদের দেখাই মেটা বিজনেস সুইট থেকে কি কি করে করবেন। অপশনগুলো ফোনে যেরকম, ক্রোমেও ঠিক একই রকম, কোনো ডিফারেন্স নাই। ক্রোমে যেরকম দেখতেছেন এখানে যেরকম দেখছেন মোবাইলেও এরকম দেখাবে। আচ্ছা, এখানে দেখেন ক্রিয়েট এ পোস্ট, আপনি এখান থেকে পোস্ট করে দেবেন। আর ক্রিয়েট এ রিলস, ক্রিয়েট এ স্টোরি, গো লাইভ এবং আরো অপশন আছে। ঠিক আছে, তো আমি ক্রিয়েট এ রিল, ক্রিয়েট এ স্টোরি, লাইভ গো এগুলো দেখাচ্ছি না, আমি শুধু একটা পোস্ট কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আজকে। ঠিক আছে, চলুন তাহলে আমরা একটা পোস্ট করি আর দেখি আমরা কিভাবে পোস্ট করতে পারি। চলুন তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নেবে, একটু সময় নেবে। এই দেখেন একটা ফন্ট, আমাদের পেজ একটা নতুন একটা পেজ চলে আসছে। আমার যে পেজটা, এই পেজটা কিন্তু এখানে শো করতেছে, সাথে কিন্তু ইনস্টাগ্রামে যে একটা আইডি আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। এখন আপনি যদি ইনস্টাগ্রামে আইডিতে যদি দিতে না চান ভিডিও, সেক্ষেত্রে এখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। আর যদি দিতে চান তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। আমরা এখন চলে যাব পোস্টে। এটা হচ্ছে পেজ, বা আরো যদি পেজ থাকে এখানে শো করবে। পোস্টে যাওয়ার পর দেখেন অ্যাড এ ফটো, আপনি এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন, আবার ভিডিও অ্যাড করতে পারবেন। এখন আমরা যেহেতু ভিডিও অ্যাড করবো, তার সুতরাং ভিডিওতে আমরা ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর দেখেন আপলোড ফ্রম ডেস্কটপ, আপলোড ফ্রম ডেস্কটপ। এটা আমার কম্পিউটার থেকে করছি বলে ডেস্কটপ দেখাইতেছে, যদি আপনি ফোন থেকে করেন তাহলে গ্যালারি দেখাবে। ঠিক আছে, তো আমরা গ্যালারিতে চলে যাবেন। আপলোড ফর ডেস্কটপে ক্লিক করার পর আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো, যে ভিডিওটা আপনারা আপলোড করবেন। আমরা সাধারণত এটা নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা আমরা নিচ্ছি আপনাদের দেখানোর সাথে। তো এই দেখেন ভিডিওটা কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে, ফেসবুক কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, ফেসবুক ফিড প্রিভিউ। আমি এটা স্টপ করে দিলাম। হ্যাঁ, ঈদের ছুটি এই যে আপলোড হচ্ছে, এখানে ঈদের ছুটি এই ভিডিওটা আপলোড হচ্ছে। আচ্ছা, আমরা এখন চলে যাবো নিচে। এই যে দেখেন পোস্ট ডিটেলস, মানে এই পোস্টটা কি ধরনের, শিরোনাম, তারপরে ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলো দিতে হবে। আমরা এটা অন করে দেবো। অন করার পরে দেখেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা অপশনগুলো চলে আসছে। তো ভিডিও টাইটেল, এই যে দেখেন ভিডিওর টাইটেল, আসলে এই ভিডিওটা কি ধরনের, এই ভিডিওর কি ধরনের সে একটা টাইটেল দিবেন এবং খুব আকর্ষণীয় একটা টাইটেল দিবেন। ঠিক আছে, খুব আকর্ষণীয় টাইটেল দেওয়ার পরে আপনারা চলে যাবেন নিচের অপশনে। আমরা এই ভিডিওর যে টাইটেলটা দিলাম ঠিক এটাকে আমরা কপি করব। কপি করার পরে চলে যাব আমরা ডিসক্রিপশনে। এই ডিসক্রিপশনে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ, আপনারা সবচেয়ে ভুল করেন, হ্যাশট্যাগ গুলো অনেক সময় বাংলা দিয়ে ফেলেন। প্রথমে বাংলা দিবেন না, দেখেন হ্যাশ চাপ দেওয়ার পরে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ আমরা সাজেস্ট করতেছে, ফেসবুক কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট করতেছে। তো সেখান থেকে আমরা দেখেন এই যে রিলস একটা হ্যাশট্যাগ, এখানে 1.9 বিলিয়ন পোস্ট আছে রিলস হ্যাশট্যাগে। 1.9 ভাইরাল হ্যাশট্যাগে দেখেন 1.5 বিলিয়ন পোস্ট। মিলিয়ন না ভাই, এটা ব্রিলিয়ন বুঝতে হবে। হ্যাঁ, ব্রিলিয়ন, মিলিয়ন না। কমেডিতে আছে মিলিয়ন 175 মিলিয়ন, ফানিতে আছে 1.3 বিলিয়ন। 1.3 বিলিয়ন অর্থাৎ কত পোস্ট হয়েছে এখন আপনি আইডিয়া করেন। এইগুলা কিন্তু হাই র্যাঙ্কিং
হ্যাশট্যাগ, এইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। মানে যত বেশি হাই র্যাঙ্কিং হ্যাশট্যাগ পাবেন সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন বেশি। ফরিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আরো হ্যাশট্যাগ আছে যেটা আপনার প্রয়োজন, আপনার ভিডিও যে রিলেটেড সেই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। ওকে, একটা হ্যাশট্যাগ ব্যবহার করে আবার চাপ দিবেন, আবার আবার আপনি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন যেটা আপনার ভিডিওর সাথে যায় আর কি, সেই ধরনের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। আপনার আবার ভিডিওর সাথে যায় না এরকম হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন তাহলে সমস্যা। এখানে আপনি সর্বোচ্চ 4টা থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যা। তো এবার আসেন আমরা একটু নিচে যাই। ভিডিও সম্পর্কে আমরা এখন কিছু লিখবো যে এই ভিডিওটা কি রিলেটেড, হ্যাঁ, বা বিনোদন পেতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এরকম কিছু একটা লিখবো। লিখার পরে আমরা এখানে এটা কপি পেস্ট করে দিব, কপি পেস্ট করে দেব। ঠিক আছে, এখন আমাদের কিন্তু মোটামুটি ডিসক্রিপশন লেখা শেষ, ডিসক্রিপশন লেখা শেষ, আমাদের আর কোনো কাজ নাই। এখানে দেখেন থাম্বনেল, ভিডিওর মেইন বিষয় হচ্ছে থাম্বনেল। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, থাম্বনেল। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করতে পারেন অথবা চয়েস ফ্রেম করতে পারেন। এখানে আমি চাপ দিব না, চয়েস ফ্রেমটা আসলে ভালো কাজ করে না। আপলোড করতে পারেন, এই বিষয়টা আমি আজকে বলবো না। এখানে থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারেন, একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করে এখানে আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার আরো ভালো ভালো কাজে আসবে। এই সম্পর্কে ভিডিও চাইলে আপনারা বলবেন, আমি একটা ভিডিও নিয়ে আসবো থাম্বনেল কিভাবে তৈরি করবেন আর কিভাবে ব্যবহার করবেন। তো আমি আজকে দেখাচ্ছি না, আমরা আজকে এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আমরা এটা নিয়ে নিলাম, এই দেখেন। তারপর আছে ট্যাগ। ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে আপনি এই ভিডিওটা যেই রিলেটেড, কি ধরনের ভিডিওটা সেই সম্পর্কে এখানে ট্যাগ লিখবেন। ট্যাগটা কি আমি দেখেন কিভাবে লিখতেছি। এই ভিডিওটা ফানি ফানি ভিডিও, এই কারণে এখানে লিখবো ফানি, অর্থাৎ এই ভিডিওটা ফানি ক্যাটাগরি। এই যে দেখেন ফানি চলে আসছে, এখানে ক্লিক করব। ফানি অ্যানিমেলস আবার দিয়েন না, হ্যাঁ, আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। তারপর লিখবো, যেহেতু ফানি আছে কমেডি থাকবে, কমেডি লেখার পরে অনেকগুলো হ্যাশট্যাগ দিছে, আপনার যদি কোনোটা যায় আপনার ভিডিওর সাথে তো সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমার যেহেতু যায় না আমি শুধু কমেডি দিলাম। ঠিক আছে, আমি হয়তো একটু দ্রুত বলছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিব ভাইরাল, কারণ এই হ্যাশট্যাগটা সব জায়গায় চলে ভাই, ঠিক আছে, এটা সব জায়গায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দিব রিলস, যদিও এটা রিলস ভিডিও না, তারপর আমি রিলস ব্যবহার করব। আরো এই ধরনের হ্যাশট্যাগ যেগুলো আছে আপনি এখানে 8টা বা 7টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। কোলাবোরেশন, এইটা করার দরকার নাই, হ্যাঁ, কোলাবোরেশন করার দরকার নাই, এটা করবেন না। কোলাবোরেশন করলে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার পেজের ক্ষতি হয়। সুতরাং আমরা নেক্সটে চলে গেলাম। ওকে, এখানে কিন্তু আরেকটা অপশন আছে এডিট, অর্থাৎ আপনার অরিজিনাল অডিওটা কি রাখতে চান, বা আরো মিউজিক আসে, এখানে মিউজিক অ্যাড করতে পারবেন। সুতরাং এই অপশনটা থাকার দরকার নাই, আমরা অডিও অবজারভেশন এগুলো কোনো দরকার নেই, এগুলো যেভাবে সেভাবে রাখবেন। চলে যাবেন নেক্সট অপশনে, এই যে দেখেন নেক্সট অপশন, নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর দেখেন আরেকটা পেজ আইছে, শেয়ার নাও, শিডিউল, ডিফেন্স। তো সেভ এন্ড ডিফেন্স, এইগুলা 3টা অপশন। আপনি যদি শিডিউল করতে চান এখান থেকে শিডিউল করে আপনি পোস্ট ছাড়তে পারবেন, আর যদি আপনি এখনই ছাড়তে চান তাহলে শেয়ার নাও। সুতরাং শেয়ার নয় আমরা চাপ দিব না, আমরা শিডিউলে দেখবো। শিডিউল যেহেতু অনেকেই জানেন না, আমি শিডিউলে চাপ দিলাম, দেখেন চলে আসছে অপশনগুলো ইনস্টাগ্রামেও এবং ফেসবুকেও। ইনস্টাগ্রামে যেন দেখেন 31 তারিখ 2025 সাল এটা দেখাইতেছে। আমরা এটা পরিবর্তন করে যদি ও সরি 1 তারিখে দিতে হবে, 1 তারিখে দিয়ে দিলাম। এবং এখানে টাইমও পরিবর্তন করতে পারবেন আপনি, হ্যাঁ, আপনি যখন সময় দিবেন ঠিক তখনই আপনার পোস্টটা পাবলিক হবে। এখানে পিএম এম এটা চেঞ্জ করতে পারবেন, এপিএম চেঞ্জ করতে পারবেন, টাইম এটা চেঞ্জ করে, সেকেন্ড, মিনিট এটা চেঞ্জ করতে পারবেন, ঘন্টা এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক একই রকম ভাবে ইনস্টাগ্রামও আপনারা পারবেন। ঠিক আছে, টাইম আপনার যখন উপযুক্ত টাইম মনে হয় সেই টাইমটা এখানে সেট করে দিবেন। সেট করে দিয়ে চলে আসবেন, চলে নিচে চলে যায়। এখন দেন কপিরাইট, কপিরাইট চেকিং, আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা এটা কিন্তু এখানে চেক করবে। হ্যাঁ, যদিও এটা টেম্পোরারি চেক, পরবর্তীতে ফাইনাল চেক করবে তারা। টেম্পোরারি চেকে এখানে ভিডিও কপিরাইট ধরা পড়ে নাই, যদি ধরা পড়তো তাহলে কিন্তু কপিরাইট বলেই দিত তারা যেখানে কপিরাইট আছে ভিডিওতে। ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে অ্যাড টু প্লে লিস্ট, এটাও মোটামুটি ভালো কাজে আসে অনেক সময়। অ্যাড টু প্লে লিস্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে ক্রিয়েট এ নিউ প্লে লিস্ট, এখান থেকে আপনি একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন, অথবা যদি আপনার আগে থেকেই তৈরি করা থাকে তাহলে সেই প্লে লিস্টে আপনার ভিডিওটা ফেলে দিন। আচ্ছা, এখানে ভিডিওটা প্লে লিস্টের নামটা দিবেন, ডিসক্রিপশন দিবেন, অর্থাৎ এটা কি ধরনের প্লে লিস্ট, ফানি ভিডিওর প্লে লিস্ট, ব্লগের প্লে লিস্ট, না কি ধরনের প্লে লিস্ট, লং ভিডিও না শর্টস ভিডিও, এটা একটা প্লে লিস্ট। এখানে নাম লিখে দিবেন। ঠিক আছে, উপরেও নাম নিচেও নাম। এখানে একটা ছবি আপলোড করতে পারবেন আপনি চাইলেই। তো ক্লিক করলাম, একটা ছবি আপনাদের দেখানোর সাথে আমি নিয়ে আসছি ডেস্কটপ থেকে। একটা নিয়ে আসি, লোগো নিয়ে আসি, আমি আমার চ্যানেলের লোগো নিয়ে আসি, এই লোগোটা নিয়ে আসি। তো এখানে একটা লোগো আপনি আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু ভালো হবে আর কি।
তো এই হচ্ছে, আমি এখানে ক্রিয়েট এ প্লেলিস্টে যদি চাপ দেই তাহলে কিন্তু একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। যেহেতু আমার দরকার নাই তাই আমি এটা করব না, আপনাদের দেখানোর স্বার্থে শুধু আমি দেখাইলাম। ওকে, আমি ক্রিয়েট প্লেলিস্ট করব না, তাহলে এটা ক্যান্সেল করে দিচ্ছি আমি। আপনারা এভাবে করতে পারবেন, ক্যান্সেলে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে লেখা আছে একটু প্লেলিস্টে যদি আপনারা প্লেলিস্টে দেন তাহলে তো হলোই, আমি যেহেতু দিব না তাই এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার নিচে চলে আসেন, আমাদের কাজ কিন্তু শেষ, একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি ট্র্যাকিং, অডিশনাল ট্র্যাকিং। এটা মানে কি জানেন? এটা হচ্ছে আপনার ভিডিওটা যেই রিলেটেড, দুইটা অপশন কিন্তু এখানে আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আইডি, আর হচ্ছে কাস্টম লেভেল। কাস্টম লেভেলে আপনি লিখবেন এই ভিডিওটা কোন ধরনের, ক্যাটাগরি কি, ফানি, ব্লগিং, টেস্ট, কোন ধরনের এটা ভিডিওটা, এটা লিখে দিবেন। আমারটা যেহেতু ফানি বা কমেডি ধরনের, এই কারণে আমি কমেডি লিখে দিচ্ছি। ওকে, ইন্ডিভিজুয়াল আইডি এটা দরকার নেই, যেভাবে সেভাবে রেখে দেন, আমাদের কাজ শেষ। এখন আমরা শিডিউল করে দিব এটাকে। এই যে দেখেন শিডিউল লেখা আছে। তো যদি আপনার এই ভিডিওটা সবকিছু ঠিকঠাক থাকে, চেক করার পরে, তো ঠিকঠাক থাকলে দেখেন তিনটা ক্রিয়েট, এডিট, শেয়ার, সব যদি ঠিক থাকে তাহলে শিডিউল করে দিবেন। আর যদি ঠিক না থাকে আপনি পিছনে ব্যাক গিয়ে হেঁটে আবার ওগুলো ঠিক করে আপনি আমার সামনে চলে আসতে পারেন, ঠিক আছে? তো আমার যেহেতু সব ঠিক আছে, আমি এখান থেকে শিডিউল করে দিব। শিডিউলে চাপ দিলেই শিডিউল হয়ে যাবে। আমি আপনাদের দেখানোর স্বার্থে শুধু শিডিউল এই অপশন পর্যন্ত এই পর্যন্ত আসলাম। আমার যেহেতু এই ভিডিওটা আগে থেকে পাবলিশ করা আছে তাই আমি এটা পাবলিশ করব না। পাবলিশ করলে আমার এটা রিপোস্ট হয়ে যাবে, রিইউজ হয়ে যাবে। সুতরাং আপনাদের দেখানোর সাথে আমি এতটুকু করলাম। আমি এখন ব্যাক চলে যাব, পোস্টটা শেষ করে দিব। ওকে সম্মানিত অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।